চোর বাটপার এগুলা সবসময় বহাল তবিয়তি আছে। আগে যেই দল ছিল ওই দলের সাথে তারা মিশে চলছে, এখন যখন দল পল্টি খেয়েছে আবার আরেক দলের সাথে মিলে চলছে। চোর কিন্তু চুরি করেই যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? আর ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, আমাদের দুর্গতি আগেও ছিল এখনো আছে, আমাদের কিন্তু অবস্থা চেঞ্জ হয়নি। কথা ঠিক বললাম না বেঠিক? আপনারা কি রাগ হইতেছে? কারণ এটাই বাস্তবতা, এটাই বাস্তব। কারণ ইসলামী সম্মাননা যারা যারা ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, আমাদের অবস্থার পরিবর্তন হয় নাই। কারণ যারা ওই সময় প্রভাবাধিপত্য দেখে মানুষের ভিতরে ক্ষমতা খাটিয়েছে, আজকেও দেখি ওই শ্রেণীর লোকগুলোই যারা ইমানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে চলছে, তারাই বহাল তবিয়তে আছে। আমরা যারা সত্য কথা বলছি, আমাদের উপর জুলুম, অত্যাচার, মিথ্যার তহমত দেওয়া চলতেইছে। কথা ঠিক না বেঠিক? অতএব একটা জিনিস দিলের ভিতরে ঢুকায় নেই যে আমি তো কালেমা পড়েছি, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনেছি, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। যত জেল আসুক, যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, ইসলাম ছাড়া যাব? আসতে বললেন। সাহাবাওয়ালা ইমান কেমন ইমান? বলে তাদের ইমান বড় পোক্তা ইমান। বলে যারা রাসূলকে দেখে ইমান আনছে, আমরা কিন্তু রাসূলকে দেখে ইমান আনি নাই, এর জন্য আমাদের ইমান একটু হালকা পাবে। বলে সাহাবাদের ইমান অনেক পোক্তা ইমান। বলে সাহাবিদেরকে যারা দেখছে তাদেরকে বলে তাবিঈদের ইমান আরো পোক্তা ইমান। বলে তাবিঈ যারা, তাদের ইমান আরো পোক্তা ইমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমিনু কামা আমানান নাস, পূর্বে যারা ইমান আনছে তাদের মতো দেখো, তার মতো ইমান আনো। এখন আবার একদল বলে যে পূর্বে কারা কি করছে সেটা দেখার দরকার নেই, আমি কোরআন মানি, হাদিস মানি। তো কোরআন হাদিস তুমি মানো, কিন্তু প্র্যাকটিক্যালি যারা ইমান আনছে তাদের ইমান আনার ধরনটা আমাদের দেখতে হবে না? এটা যদি আপনি বলেন যে অনেকেই বলে সাহাবা মানি না, তাবিঈ মানি না, তবে তাবিঈ মানি না, আইম্মে মুজতাহিদিন মানি না, ওলামা হযরত মানি না, তা আমি বলি যে তাদের ইমানটাও পরিপূর্ণ হয় না। কথা ঠিক না বেঠিক? কারণ দেখেন, যারা নবীকে পাইছে, সাহাবায়ে কেরাম যে ত্যাগ স্বীকার করে ইমান আনছে, আপনি আমি আনছি, আপনি আমি ইসলামের জন্য, ইমানের জন্য কি ত্যাগ স্বীকার করছি? বলে কাউকে তো হত্যা করা হয়েছে, বলে কাউকে গরম বালির উপরে শোয়াই, জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দেওয়া হয়েছে। বলে তারপরে তারা বলছে আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। আর আমাদের ইমান কেমন ইমান? একজন এসে একটা নোট ধরাই দিছে 1000 টাকার, বলে আপনি বললেন অমুক দল ভালো না, তমুক দল ভালো, অমুক ভাই ভালো না, তমুক ভাই ভালো। তুমি ইমানদার মুসলমান, তুমি 1000 টাকার নোট পায়ে মিথ্যা বলা শুরু করে দিয়েছো, ইমান শেষ। ঠিক না? আমি ঠিক বলে ইমান নাই। যদি কোনো মিছিল মিটিংয়ে যাওয়া হয়, পিছন থেকে যে একটা সাউন্ড গ্রেনেড মারে, কই গেছে ইমান, তোর শুরু। কথা ঠিক না বেঠি? আর বলে সাহাবায়ে কেরাম কেমন ইমান বলাচ্ছে, বলে শাস্তির পর শাস্তি, আঘাতের পর আঘাত, তারপর তারা ইমান ছাড়ে নাই, কেউ ইমান ছাড়ে নাই। বলে শুধু তারাই নয়, যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নাই, আগের জমানার যারা ছিল, যারা অন্য অন্য নবীদেরকে দেখছে, তাদের ইমানের অবস্থা বড় পোক্তা ছিল। কথা ঠিক না বেঠি? বলে তাদের ইমানের ঘ্রাণ এত ছিল যে ওই ইমানের ঘ্রাণে মানুষ ঘ্রাণ নিতে পারত, মানুষ এটার দ্বারা উপকার নিতে পারত। আর আপনার আমার ইমানের গন্ধ ছড়ায় গেছে। যে কেমন ইমান? বিশ্বাস হয় না যে আল্লাহ সব কিছু দিতে পারে। আমাদের বিশ্বাস বাবায় দেয়, দরবারে দেয়, কবরে দেয়, মাজারে দেয়। কিন্তু যে পরিপূর্ণ মোকাম্মাল ইমানদার, সে বিশ্বাস করে সব কিছু দেয় কে? যারা বলেন কে? সব কিছু দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা তো বলেন আমি কি তোমাকে দেওয়ার জন্য সর্বদা কেমন প্রস্তুত? গত জুমায় বলেছিলাম যে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেওয়ার জন্য এতটা প্রস্তুত থাকে যে আল্লাহ ঘুমায়ও না, খায়ও না, কিচ্ছু করে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে গোলাম, আমি তোর জন্য এতটাই প্রস্তুত যে আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ নিজে ঘুমাইতেও চাই,
যে আল্লাহ যদি ঘুমায় আর যদি বান্দা চায় আল্লাহ আমার দেন, আমার এটা লাগবে, আল্লাহ যদি ঘুমায় থাকে দিতে পারবে? আল্লাহ বলেন যে না, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি ঘুমাইতেও বললাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি নিজের সন্তানাদি জন্ম দিলাম না, কারো ঘর থেকে আমি আল্লাহ জন্ম নিলাম না। সুবহানাল্লাহ। বলে আমার কোনো পেরেশানি নেই, লড়াই আমার সবচেয়ে আপন, ওর থেকে আপন আমার কেউ নেই। কিন্তু আল্লাহ তো আমাদেরকে আপন ভাবে, কিন্তু আমরা তো আল্লাহকে আপন ভাবতে পারি না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কোনো কিছুর দরকার হইলেই কেউ দৌড়ায় দরবারে, কেউ দৌড়ায় দুর্গার কাছে। কথা ঠিক না বেঠিক? অতএব এগুলো বাদ দিতে হবে। যা কিছু হয়, যা কিছু আসবে, যা কিছু যাবে, সব কিছু জানেন কে? আর একটু জোরে বলেন কে? কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হওয়া সম্ভব না। এটাই ঈমান, এটার উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই তো আমাকে বানিয়েছেন, আল্লাহই আমাকে খাওয়াবেন, আল্লাহই রিজিক দিবেন। যদি কোনো মানুষ এটা বলতে পারে, বুঝতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে চালাবেন। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের অবস্থা, আমরা মুখে বলি একটা, অন্তরে আরেকটা। আমরা ভাবি চাকরি আমাকে খাওয়ায়, ব্যবসা আমাকে খাওয়ায়, কিন্তু না 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 না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। সব কিছু চাইতে হবে কার কাছে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে সব কিছু দোয়ার মাধ্যমে চাইবা কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বেশি বেশি দোয়া করো। কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, যত ইবাদত আছে সকল ইবাদতের মগজ হলো দোয়া। কি? সকল ইবাদতের দোয়া। দোয়া বলে দোয়া এমন এক জিনিস যেটার কোনো সময় নাই, যেটার কোনো সময় নেই। দোয়া সব সময় করা, ইবাদতের সময় আছে, ইবাদতের নিষিদ্ধ সময় আছে। দোয়ার কোনো নিষিদ্ধ সময়? বলে সূর্য ওঠার সময় ইবাদত করা যাবে না, ডুবার সময় ইবাদত নাই, নিষিদ্ধ সময়। ঈদের দিন রোজা রাখা যাবে না, নিষিদ্ধ সময়। মহিলাদের জনবী অবস্থায় ইবাদত করা যাবে না, নিষিদ্ধ সময়। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে দোয়ার জন্য কোনো নিষিদ্ধ সময় আছে? বলে সূর্য ওঠার সময় দোয়া, সূর্য ডোবার সময় দোয়া, নামাজের পরেও দোয়া, নামাজ ছাড়াও দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। কয়টা সময়? দুইটা সময় সবচেয়ে বেশি দোয়া কবুল। বলে এক নাম্বার হলো ফরজ ইবাদতের পরে। কোন ইবাদত? ফরজ ইবাদতের পরে মানুষ যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। বলে প্রত্যেকটা ফরজ ইবাদতের পরে দোয়া, দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফরজ ইবাদতের পরে দোয়া কবুল করেন আল্লাহ। বলে দ্বিতীয় দফায় দোয়া কবুল করেন শেষ রাতের দোয়া। এখন আমাদের অবস্থা এমন হয়েছে যে শেষ রাতে আর দোয়া নাই, শেষ রাতে ঘুম ঘুম ঘুম। যারা আমরা মসজিদ মাদ্রাসায় থেকে তারাও নামাজের 5 মিনিট আগে ওইটা নামাজে আসে, কারণ সন্ধ্যা রাত্রি তো মোবাইল টিপতে টিপতে রাত শেষ। সন্ধ্যা রাত্রি কেউ মোবাইলের সামনে, কেউ টেলিভিশনের সামনে, কেউ ফেসবুক, কেউ ইউটিউব। সন্ধ্যা রাত্রি নাই, বড় রাত্রি ঘুম। আর আল্লাহ রাসূলের সুন্নাত কি ছিল? যে ভাই রাত্র সন্ধ্যা হয়েছে, এশা হয়েছে, এশার সালাত শেষ, তোমার ঘুম শুরু। কিন্তু আমরা এশার নামাজের পরে রাত্রে 11টা 12টা 1টা 2টা 3টাও বাজে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? তো দোয়া কবুল হবে দুই সময়ে। দুই সময়ের ভিতরে ফরজ তো আমাদের খবরই নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, আবার এখন জুমাতেও নাই। কথা ঠিক না বেঠিক? ফরজ পড়লে এনে দোয়া করতে পারবে, সে তো ফরজ পড়েই না। মোট কথা হলো দোয়া করার জন্য আগে নামাজ জরুরি। নামাজ এখন একদল আছে নামাজ নাই, কালাম নাই, দোয়া নিয়ে ব্যস্ত, আছে না নাই? এই বাড়াবাড়িটা চলবে না। আগে নামাজ ফরজ পড়ো, ফরজ পড়ো, তারপর শেষ রাতে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য। তুমি আল্লাহর কাছে চাইতেও জানো না, আল্লাহ তোমার দেয়ও না। কথা ঠিক না বলো? ঠিক বলি নাই কথাটা? এই জন্য এই জিনিসগুলো খেয়াল করা। সবকিছু চাইবো কার কাছে? জোরে বলেন। কারণ ঈমান যদি পোক্তা হয়, আল্লাহর কাছে যদি চাওয়া যায়, তাহলে তো সেই ব্যক্তি আল্লাহ তাআলার অনেক বেশি প্রিয় হয়ে যায়। কারণ যারাই আল্লাহর কাছে চাইছে তারাই আল্লাহর কাছে প্রিয় হয়েছে, যারা আল্লাহর কাছে চায় না তারা আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। পরে যুগে যুগে যারা ছিল, যারা ঈমান আনছে, পরিপূর্ণ পোক্তা ঈমান,
বলে তাদের ব্যাপারে কোরআন বলেন, হাদিস বলেন, সব জায়গায় বহু বহু ঘোষণা যে আল্লাহ তাআলা বলছেন যে আমিনু কামা আমানান নাস, পূর্বের যারা ছিল তাদের মতো তোমরা ঈমান। কথা ঠিক না বেটি? কিন্তু আমাদের ইমানের অবস্থা তো বেহাল দশা। আজকে আমাদের ইমান 100 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায়। এই সামনে নির্বাচন আসতেছে, দেখবেন যে সারা জনম সে গুন্ডামি, সন্ত্রাসী, বদমাইশি করে আসছে, 500 টাকার একটা নোট পায় তার পক্ষে আমরা স্লোগান দেওয়া শুরু করে দিয়েছি। এমন একটা সময় ছিল, সামনেও আসবে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের ইমানের হেফাজত করবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো মুসা আলাইহিস সালামের জমানাতেও ইমানদার ছিল। ফেরাউনের নাম শুনছেন না আপনারা? ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া আলাইহিস সালাম। বলে ফেরাউনের ঘরে তিনি অশান্তিতে ছিলেন না, ফেরাউনের ঘরে নরম বিছানায় রাজপ্রাসাদের ভিতরে ঘুমাইতেন। কিন্তু ওই মহিলাও চিন্তা করছেন যে না, আমার একজন আল্লাহ আছে যার উপর আমার ইমান আনা দরকার, যার উপরে কালামুল্লাহ পড়া দরকার, কালাম পড়া দরকার। তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যে আমি আল্লাহর উপর ইমান আনলাম, মুসা কালিমুল্লাহকে নবী হিসাবে মেনে নিলাম। এটাই ছিল তার অপরাধ, একমাত্র এক আল্লাহকে আল্লাহ মেনে নেওয়া। ফেরাউন গিয়া বলেন যে তুমি আল্লাহকে ছেড়ে দাও, মুসার আল্লাহকে মানা যাবে না, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, আমি হইলাম সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলেন যে না, তুমি খোদা না, তুমি বোকাস খোদা, তোমাকে খোদা মানা যাবে না। যিনি সব কিছু বানিয়েছেন তার নাম কি? বলে আল্লাহ হইলেন তিনি যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম সব সৃষ্টি করেছেন, মুসা কালিমুল্লাহকেও সৃষ্টি করেছেন, মরার পরে জান্নাত জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বলেন? বলে সেই তো আল্লাহ, সে ছাড়া আর কেউ আল্লাহ হতে পারে না। পরিণাম ফলে কি হলো? বলে তোমার উপর শাস্তি, ফাঁসি দেওয়া হবে। ফাঁসি কেমন? আমাদের জাগতিক দুনিয়ার ফাঁসি না। বলে কপালে প্যারাক ডাবানো হয়েছে, জিব্রায় প্রাক ডাবানো হয়েছে, লজ্জাস্থানে প্রাক ডাবানো হয়েছে। বলে তুমি হত্যা করো, তোকে হত্যা করে দাও। এরকম ভাবে আস্তে আস্তে আল্লাহর বান্দি আসিয়াকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসিয়ার পরে একজন বান্দি ছিল, সেই মানুষ, সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তারও ঈমান পোক্তা। তাকে বলা হয়েছে এই মিয়া, তুমি আমার ঘরের বান্দি গোলাম, তুমি কেন আল্লাহকে আল্লাহ মানো? আমি ফেরাউনকে আল্লাহ মানো? বলে যে না, তোমাকে তো মানা যাবে না, তোমাকে আল্লাহ মানা যাবে না। আল্লাহ তো একজন আল্লাহ, তিনি যাকে চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ কি কেউ দেখতে পারে না, অদৃশ্যের উপর ঈমান আনা, সেটাই হলো আল্লাহর উপর ঈমান আনা। কথা ঠিক? তো আল্লাহর বান্দিকে বলা হলো যে তুমি ছেড়ে দাও, তুমি কালেমা পড়ো না, তুমি আমাকে রব বলে স্বীকার করো। বলতেছে যে না, আপনাকে মানব না। বলে যদি আমাকে না মানো, তোমার যেই ম্যাডাম ছিল তাকেও তো দেখলা হত্যা করলাম, তোমাকে হত্যা করে ফেলবো। বলে আপনি যা খুশি তাই করেন, আমি আল্লাহকে তো আল্লাহ মেনেছি, ইমান এনেছি, যা হোক জীবনের বিনিময় হলেও আমি আমার ইমানের উপর অটল থাকবো। সুবহানাল্লাহ। তো এই মহিলার জন্যে আগুন জ্বালাই দিস, আগুনের উপরে তেল দিস। সাধারণ চুলার উপরে যদি আধা ঘন্টা তেল গরম করা হয়, মাছ গোস্ত দিলে আস্থা থাকবে, উইরা ছাই। বলে ফেরাউন বিশাল বড় লাকড়ি একত্রিত করে সেখানে বিশাল কড়াইয়ের উপরে আগুন জ্বালাইছে, কড়াইয়ের নিচে আগুন লাগাই দিছে। ওই মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা দেখো 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 দেখো, যদি আমার উপর ঈমান না আনো, যদি ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, আল্লাহকে যদি বাদ না দাও, তোমাকে কিন্তু এই তেলের উপরে ফালায় দেওয়া হবে। ওই মহিলা বলেন যা খুশি করো, আমি আমার আল্লাহর উপর থেকে ঈমান বাদ দিব না। বলে তোমার যা খুশি তুমি করতে থাকো, কোনো সমস্যা নেই। এরকম ভাবে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 3 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। 3 দিন পর্যন্ত লাকড়ি জ্বালায় 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 জ্বালায়, তেল টকবক 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 করে মহিলাকে দেখায়, দেখো তোমাকে কিন্তু ফেলে দিই। মহিলা বলে কোনো সমস্যা নাই, ফালানোর দরকার, তুমি ফালায়। মহিলার 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চার বয়স 8 বছর, আরেকটার বয়স ছিল 2.5 বছর। কত বছর? একটা 8 আর একটা 2.5। 8 বছরে যেটা সেটা কথা বলতে পারে, 2.5 বছর এটা মোটামুটি কথা বলতে পারে। 8 বছরে যে বালক সে তো মোটামুটি বুঝে। তো বলতেছে ফেরাউন চিন্তা করলেন যে মহিলা তো নিজের প্রতি মায়া নাই, মনে হয় বাচ্চাদের প্রতি একটু মায়া থাকতে পারে, তো এই বাচ্চাটাকে আগে ফালাই দিই। বাচ্চাটাকে কি করি? বলে বাচ্চাকে যদি ফালানো হয় তাহলে মহিলার একটু দয়া হতে পারে। তো দয়ার কারণ এমনও হতে পারে, সে বলতে পারে যে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম,
মহিলাকে ডাকা হলো, মহিলা আসো, দাঁড়াও। বলে তোমার বাচ্চাটাকে নিয়ে গেলাম, আগুনে ফালাই দিলাম। মহিলার বাচ্চা মহিলাকে পা জড়ায় ধরছে, বলে মা, ফেরাউন আর মুসা আর হারুনের আল্লাহকে কি বাদ দেওয়া যায় না? যদি মুসা আর হারুনের আল্লাহকে বাদ দাও তাহলে তো আমাকে তেলে ফেলবে না। মুসা বলেন, তুমি, মহিলা বলেন, তুমি আমার পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও। মুসার আল্লাহ আর হারুনের আল্লাহকে ছাড়া যাবে না। যাকে রব বলে স্বীকার করেছি তার জন্য তুমি নয়, তোমার মতো হাজারো সন্তান আমি ত্যাগ করতে রাজি। বলে তোমার মতো হাজারো সন্তান আমি ফেলে দেবো, আমার কোনো সমস্যা নেই। আল্লাহর কুদরত, ওই যে ছেলে তেলে ফালার আগেই আল্লাহ তাআলা তার ভিতর থেকে রূপটাকে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তার এন্তেকাল হয়ে গেছে, ওই ছেলেটাকে আগুনের ভিতরে, তেলের ভিতরে ফালায়। যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হয়, কিছুক্ষণ জ্বলার পর লাকড়ি তেলের ভিতরে যখন বাঁচতে বাঁচতে গোস্তগুলো, শেষ হাড্ডিগুলো বাইসা উঠছে, হাড্ডিগুলো উপরের দিকে বাইসা উঠছে। মহিলা হাড্ডির দিকে তাকায় রয়েছে, হাড্ডির কুদরতে জবান ফুইটা গেছে। হাড্ডিগুলো মহিলাকে ডাক দিয়ে বলে, মা, আপনি ভয় পায়েন না, ভয় পায়েন না। আমি এই তেলের ভিতরে পড়ার আগে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তেলে পড়ার আগেই আল্লাহ আমার রূপটাকে জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে। এবার ফেরাউন আরো ফেপে গেছে। বলে ছোটটাকে দৈরান ফালায় দে। ছোটটাকে ধরে তেলের ভিতরে ফালায় দেওয়া হয়েছে। মহিলার ভিতরে কোনো ভয় কাজ করে না, কারণ তার ভিতরে তো ভয় একমাত্র আল্লাহ। কার ভয়? জোরে বলেন, কার ভয়? বলে ভয় তো একমাত্র আল্লাহর। দুনিয়ার মানুষকে তো ভয়ের কোনো দরকার নাই, কারণ আমরা জানি পরকাল বলতে একটা কাল আছে, সেখানে যাওয়ার পরে কিছু একটা পাবো। কথা ঠিক না ঠিক? তো বলতেছে, মহিলা বলতেছে সন্তান ফালাও, কোনো অসুবিধা নেই। এবার মহিলার পালা। মহিলাকে গিয়ে ধরা হয়েছে। বলে মহিলা, তোমাকে ফেলে দেবো এখন। বলে আমার শেষ একটা ওসিয়ত আছে, যদি পারো ওসিয়তটাকে পূরণ করো। ফেরাউন বলেন, কি ওসিয়ত, কি কথা রাখতে হবে বলো। বলে আমাকে তো এই আগুনের ভিতরে, তেলের ভিতরে ফালাই দিবা, কিন্তু আমি যখন এই তেলের ভিতরে বাজা হয়ে যাব, আমার হাড্ডিগুলো যখন বেশি উঠবে, আমার হাড্ডি, আমার সন্তানদের হাড্ডিগুলোকে একত্রিত কইরা একটা পবিত্র স্থানে দাফন কইরা দিও। কারণ যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, সবাই যখন উঠে উঠে জান্নাতের দিকে যাবে, যদি আমরা এক একজন এক এক জায়গায় থাকি, জান্নাতে যাইতে সমস্যা হবে। অথবা আমার সন্তানগুলো আমাকে একসাথেই রাখো, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে আমরা যেন একসাথে উঠেই জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। বলে এক জায়গায় দাফন কইরা দিও, ওই জায়গা থেকে যেন আমরা একসাথে উঠে জান্নাত পর্যন্ত যাইতে পারি। সুবহানাল্লাহ। তো যেমন কথা তেমনই করা হয়েছে। তাদের হাড্ডিগুলোকে ফেরাউন আবার কথাটা রাখছে একসাথে কইরা, যে হাড্ডিগুলো একসাথে হয়েছে সেগুলোকে একটা মাটি বইতে একসাথে দাফন করা। 2000 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে যেদিন মসজিদুল আকসায় মেরাজ করার জন্য যান, মসজিদুল হারাম থেকে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোরাকের উপরে চড়ায়া মসজিদুল আকসা পর্যন্ত নেওয়া হচ্ছে, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বোরাকের উপরে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই জিবরিল, এই যে একটা জমিন দেখা যাচ্ছে, এই জমিনের ভিতর থেকে এত কেন খুশবু বের হচ্ছে, যে খুশবুটা আমি মুহাম্মদের নাক পর্যন্ত লেগে যাচ্ছে। তো জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আজ থেকে 2000 বছর আগে ফেরাউনের আমলে এক মহিলা আল্লাহর উপর ঈমান আইনা, সে তার সন্তান যখন জীবন দিয়েছে, তাদের হাড্ডিগুলোকে একত্রিত করে এখানে দাফন করা হয়েছে। আল্লাহ তাআলার কুদরত, ওই জায়গা থেকে এখনো খুশবুই বের হচ্ছে। তাদের দাম আল্লাহ কত বড়, আর আপনার আমার দাম কোথায় যাবে? তাদের ঈমান কেমন ছিল, আপনার ঈমান কেমন? তারা ঈমানের জন্য জীবন দিয়েছে, আপনি কি দিয়েছেন? আপনি তো নিজের কথা বলতে পারেন, কথা বলার আগে চিন্তা করেন, হায় হায় ওদের পক্ষে কথা বলবো, আমার না ওই দলের দালাল বলবে, আমাকে না এটা বলবে সেটা বলবে, আমার জেল হবে, জুলুম হবে। আর এটাই তো সত্য। আপনি পৃথিবীতে বসে যখন সত্য কথা বলবেন, আপনার বিরুদ্ধে মানুষ যাবেই। কথা ঠিক না ঠিক? কারণ যুগে 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 আমরা দেখেছি, যারাই সত্যের উপরে ছিল তাদের উপরে হামলা মামলা হয়েছে, কি হয় যারা বলেন। দেখবেন চোর বাটপার এগুলা সবসময় বহাল তবিয়তি আছে। আগে যেই দল ছিল ওই দলের সাথে তারা মিশে চলছে, এখন যখন দল পল্টি খেয়েছে আবার আরেক দলের সাথে মিলে চলছে। চোর কিন্তু চুরি করেই যাচ্ছে। কথা ঠিক না ঠিক?
আর ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, আমাদের দুর্গতি আগেও ছিল, এখনো আছে। আমাদের কিন্তু অবস্থা চেঞ্জ হয়নি। কথা ঠিক বললাম না বেটি? আপনারা কি রাগ হইতেছে? কারণ এটাই বাস্তবতা, এটাই বাস্তব। কারণ ইসলামী সম্মাননা যারা, যারা ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, আমাদের অবস্থার পরিবর্তন হয় নাই। কারণ যারা ওই সময় প্রভাবাধিপত্য দেখে মানুষের ভিতরে ক্ষমতা খাটিয়েছে, আজকেও দেখি ওই শ্রেণীর লোকগুলোই যারা ইমানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে চলছে, তারাই বহাল তবিয়তে আছে। আমরা যারা সত্য কথা বলছি, আমাদের উপর জুলুম, অত্যাচার, মিথ্যার তহমত দেওয়া চলতেইছে। কথা ঠিক না বেঠিক? অতএব একটা জিনিস দিলের ভিতরে ঢুকায় নেন যে আমি তো কালেমা পড়েছি, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনেছি, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। যত জেল আসুক, যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, ইসলাম ছাড়া যাবে? আসতে বললেন, আর একটু জোরে বলেন। ইসলামের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে আছি। কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে। আরে মুসা কালিমুল্লাহকে নবী মাইনা যদি ওই মহিলা এত দামি হইতে পারে, আপনার আমার নবী কি কম দামি নাকি? আপনার আমার নবীর গ্রেড তো আর অনেক উপরে। কারণ উম্মতে মুহাম্মদের দাম তো এমনিতেই বেশি। সেই জায়গা থেকে যদি উম্মতে মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছুটা ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে আপনার দাম মনে কমে যাবে? অনেক কমবে। কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আর ইমানের মতো ইমান আইনেই দেখেন। এখন তো চিন্তা করেন, ইমান আনলে কি হবে, কালেমা পড়লে কি হবে, ইসলাম মানলে কি হবে, ইসলাম আলারা কি করতে পারবে? আমি বলি কিচ্ছু করতে পারবেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। কথা ঠিক না বেঠিক? কারণ সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? আজকে দেখেন প্রায় 15-16 বছর পরও মানুষ সাহাবায়ে কেরামদের কথা মানুষের মুখে মুখে, যে সাহাবারা এমন ছিল, তাবিঈনরা এমন ছিল, তাবিঈনরা এমন ছিল। আজকে আপনি আমি এমন ইমান আনছি যে নামাজের আজান হয় আমি মসজিদ থেকে দূরে চলে যাই, নামাজের আজান হয় আমার কাছে বিরক্ত লাগতে থাকে, নামাজের আজান হয় আমার কাছে মনে হয় মাইকের সাউন্ডটা একটু কম হইলে ভালো হয়, আমার কাছে মনে হয় যে কি হইল। গতকালকে এক লোক আমার ফোন দিছে, হুজুর সারাদিন ঘুমে ধরে না, যখন জোহরের আজান বাজে আমার ঘুমই ঠিক পেলাম। শয়তানে তোরে তখন শরীর মেসেজ করতে থাকে যে তোর জোহরের আজান দেয় ঘুমে ধরে। আরেকজন বলতেছে প্রত্যেকটা আজানের পরে এমন ঘুম আসে যে আজান হইলেই যেমন ঘুমটা বেশি চাইবে। আমি বললাম এরকমটা তোমার না, এটা সবার। কারণ শয়তান তখন বিশেষ খেদমত করতে থাকে যে তুই ঘুমা, তুই ঘুমাতে থাক, তার নামাজে যাওয়া দরকার নেই। কিন্তু মুমিন যে হবে সে আরামের বিছানাকে ছেড়ে দিবে, মসজিদের পানে দৌড়িয়ে আসবে। কারণ ওই যে বললাম দোয়া কবুলের সময় কয়টা জানো? কয়টা? এই সবাই একসাথে বলেন কয়টা? 1 নম্বর হলো প্রত্যেকটা ফরজের পরে। কিসের পরে? কিসের পরে? ফরজের পরে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করা হয়, যেটা চাওয়া হয়, সেটা আল্লাহ তাআলা বান্দাকে দান করে। কারণ আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা তাকে মাহরুম করবে সেটা হতেই পারে না। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তাকে মাহরুম করেন না। 1 নম্বর প্রত্যেকটা ফরজের পরে। আমরা ফরজের পরে দোয়া করি। এখন তো দেখা যায় আমরা দোয়া করি উঠাই আর নামাই হাত, আসলে এটা অনুচিত। দোয়া করলে দোয়ার মতো দোয়া করা। 1 নম্বর প্রত্যেকটা ফরজের পরে দোয়া। 2 নম্বর শেষ রাত্রির দোয়া। 2 নম্বর শেষ রাত্রির দোয়া। এই 2টা সময় দোয়া কবুল হয়। আরেকটা সময় আছে, আজকে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। যদি ওই সময়টাতে দোয়া করতে পারেন আপনার দোয়া কবুল হবেই হবে। সেটা হলো আমরা যে খুতবা পড়ি, জুমার যে খুতবাটা পড়ি, খুতবার মাঝখানে প্রথম খুতবা পড়ার পর যে মাঝখানের সময়টা বসে ইমাম সাহেব, হুজুর খতিব সাহেব যখন বসেন, দ্বিতীয় খুতবাতে যখন দাঁড়ান, তার মাঝখানে 5-10 সেকেন্ড একটু সময় থাকে। বলে এই সময়ের ভিতরে যে দোয়াটা করা হয়, যেটা চাবেন আল্লাহ তাআলা অবশ্যই হালাল হতে হবে, হারাম জিনিস আবার চাইেন না। অনেক যুবকরা তো দোয়ার ভিতরে হারাম জিনিস চাওয়া শুরু করে, আল্লাহ অমুকের বেডিরে চাই, অমুকের মাইয়ারে চাই। এই হারাম জিনিস চাইলে কাজ হবে না। হালাল যত জিনিস আছে সেটা যদি আপনি দোয়ার ভিতরে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হকের উপরে একসাথে এক থাকার, কোরআনের উপরে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন।